আমাদের জানিয়ে দেওয়া হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান জেনারেল মার্ক অ্যান্টনি মিশরীয় রানী ক্লিওপেট্রাকে বিবাহের উপহার হিসাবে 3টি সুসজ্জিত ডিম দিয়েছিলেন। কিন্তু বেশ কয়েক শতক ধরে মানুষরা বিশ্বাস করে আসছে এটা নাকি শুধুই গল্প কথা, কারণ অমূল্য রত্ন দিয়ে সজ্জিত ওই 3টি ডিম কেউই নাকি কোনোদিন দেখেনি। যদিও 1907 সালে কায়রোর এক কৃষক মাটি খুঁড়তে খুঁড়তে সেই 3টি ডিমের 2টি উদ্ধার করে, মানে ওই 3টি ডিমের সত্যতা অবশেষে প্রমাণিত হয়। কিন্তু আরেকটি ডিম কোথায় রয়েছে সেটার খোঁজ আর কোনোদিনই পাওয়া যায়নি। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা জানতে পারি ওই 3টি ডিমের একটি ডিম বর্তমানে রয়েছে রোমের একটি বিখ্যাত মিউজিয়ামে, যেখানে সাধারণ মানুষরা ওই ডিম চাক্ষুষ করতে পারে। আরেকটি ডিম বর্তমানে রয়েছে সোটো ভোচি নামক একটি চোরা কারবারির কাছে, কারণ একটা টাইমে ওই ডিম নিলামির মাধ্যমে বিক্রি করা হয়েছিল, আর সোটো ভোচি নামক ওই চোরা কারবারি বা অস্ত্র ব্যবসায়ী সেটা কিনে নিয়েছিল। কিন্তু সেই 3 নাম্বার ডিম এই 2000 বছরে একবারও খুঁজে পাওয়া যায়নি। যদিও ইদানিং টাইমে মিশরীয় এক বিলিয়নিয়ার ঘোষণা করেছে ওই 3টি ডিম যে তাকে উদ্ধার করে এনে দেবে, তাকে ওই বিলিয়নিয়ার $3000 মিলিয়ন উপহার দেবে। আর এই ঘোষণার পর থেকেই ওই 3টি ডিম উদ্ধার করার পিছনে বহু মানুষ লেগে পড়ে, যে কারণে এক FBI অফিসার জন হার্টলি এবং এক ইন্টারপোল এজেন্ট উর্বশী দাস দুজন মিলেই পৌঁছায় রোমের সেই মিউজিয়ামে, যেখানেই রয়েছে ক্লিওপেট্রার সেই 3টি ডিমের একটি। আসলে FBI অফিসার জন গোপন সূত্রে একটি ইন্টারন্যাশনাল চোর বিশপের থেকে জানতে পেরেছে খুব শীঘ্রই এই মিউজিয়ামে থাকা ডিমটি নোলান বুথ নামক একটি আর্ট চোর চুরি করে নেবে। এখানে আর্ট চোর বললাম এই কারণেই, এই নোলান পৃথিবীর বেশ কিছু ভাস্কর্য চুরি করেছে শুধুমাত্র তার শখের বশে, মানে নোলান কোনো কিছুই টাকার জন্য চুরি করে না। আর জন জানতে পেরেছে নোলান এই ডিমটি আজই হয়তো চুরি করবে, যে কারণে তারা এই মিউজিয়ামে উপস্থিত হয়ে সিকিউরিটির জন্য এই মিউজিয়ামটি তাড়াতাড়ি অফ করে